ইসরায়েল ফিলিস্তিন ইস্যুতে সৌদি এবং আরব আমিরাতের মাঝে ছিল গলায় গলায় ভাব। আমেরিকার সাথেও বন্ধুত্বেও কে কাকে টেক্কা দিবে তাও নিয়ে ছিল বন্ধুত্বপূর্ণ প্রতিযোগিতা। কিন্তু ইয়েমেনে আধিপত্য নিয়ে এই দুই মুসলিম দেশের উত্তেজনা এখন তুঙ্গে। ক্ষমতার লোভে বন্ধুত্ব ভুলে দ্বন্দ্বে জড়িয়ে পড়েছে দুই আরব জায়ান্ট। একসময় ইয়েমেনে ইরান সমর্থিত হুতি যোদ্ধাদের বিরুদ্ধে একজোট হয়ে লড়াই করত এই দেশ দুটি। এখন ইয়েমেনের দক্ষিণ ও পূর্বাঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে তাদের মধ্যে বিরোধ প্রকাশ্যে। واعتقد انه مؤلم لاي انسان موجود في العالم। চলতি মাসে আরব আমিরাত সমর্থিত বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী এসটিসি ইয়েমেনের তেল সমৃদ্ধ হাদ্রামাউত এবং মাহারা প্রদেশের গুরুত্বপূর্ণ সরকারি ভবন ও তেল স্থাপনা দখলে নিলে উত্তেজনার সূত্রপাত হয়। Which is the world-class cable brand? ওয়ালটন কেবলস, নিরাপদ আগামী সংযোগ। গতকাল শুক্রবার হাদ্রামাউতে এসটিসির অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালায় সৌদি আরব। সৌদি আরব আনুষ্ঠানিকভাবে এটি স্বীকার না করলেও বিচ্ছিন্নতাবাদীরা দাবি করেছে তাদের দুটি অবস্থানে হামলা হয়েছে। এছাড়া সৌদি সমর্থিত ন্যাশনাল শিল্ড ফোর্সেসের প্রায় 15,000 সেনা বর্তমানে এসটিসির দখলকৃত এলাকার সীমান্তে সতর্ক অবস্থানে রয়েছে। সৌদি আরব এবং আমিরাতের মধ্যে এই উত্তেজনার পেছনে রয়েছে বেশ কিছু কৌশলগত ও অর্থনৈতিক কারণ। সৌদি আরব ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থন করে এবং দেশটির অখণ্ডতা বজায় রাখতে চায়। অন্যদিকে সংযুক্ত আরব আমিরাত বিচ্ছিন্নতাবাদী এসটিসিকে সমর্থন করে, যারা দক্ষিণ ইয়েমেনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে পুনঃপ্রতিষ্ঠা করতে চায়। 1990 সালের আগে বর্তমান ইয়েমেন দুটি আলাদা দেশ ছিল। এসটিসির দাবি ইয়েমেনের দক্ষিণাঞ্চলকে নিয়ে এখন সেখানে আবারও আলাদা দেশ গঠন করতে হবে। ইয়েমেনের হাদ্রামাউত ও মাহারা প্রদেশ ভৌগোলিক ও অর্থনৈতিকভাবে অত্যন্ত কৌশলগত। হাদ্রামাউতে রয়েছে প্রচুর তেল সম্পদ, আর মাহারা প্রদেশের সীমান্ত রয়েছে ওমানের সাথে। এই অঞ্চলের বন্দর ও ট্রানজিট রুটের উপর প্রভাব বিস্তার নিয়ে দুই দেশের মধ্যে চলে আসছে ঠান্ডা লড়াই। লোহিত সাগর এবং এডেন উপসাগরের গুরুত্বপূর্ণ নৌপথ ও দ্বীপগুলোর উপর আধিপত্য বজায় রাখা আমিরাতের প্রধান লক্ষ্য। সৌদি আরব এটি তাদের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে বিবেচনা করে। সৌদি আরব ও আরব আমিরাতের দ্বন্দ্বের ফলে হুতি যোদ্ধাদের বিরুদ্ধে গঠিত জোটটি মারাত্মকভাবে দুর্বল হয়ে পড়েছে। সৌদি আরব চায় ইয়েমেনে এমন একটি সরকার থাকুক যা তাদের অনুগত এবং দেশটির সীমান্ত সুরক্ষিত রাখবে। অন্যদিকে আমিরাত চায় ইয়েমেনের দক্ষিণাঞ্চল এবং সমুদ্র বন্দরগুলোর উপর তাদের নিজস্ব প্রক্সি বাহিনীর মাধ্যমে একচ্ছত্র নিয়ন্ত্রণ। এই দুই দেশের বিপরীতমুখী উদ্দেশ্যই যুদ্ধবিধ্বস্ত দেশটির মধ্যে আরেকটি ছায়াযুদ্ধ তৈরি করেছে।